আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সবাই? আশা করি অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। আজকে একটু বাইরে গিয়েছিলাম বাচ্চাদের সঙ্গে। ফিরে আসার সময় দেখতেছি বাজারে কোয়েল পাখি বসেছে। অনেক দিন যাবত আমরা কোয়েল পাখি খুঁজতেছিলাম, পাচ্ছিলাম না। তো আজকে পেলাম যখন, বাচ্চাদের যেতে নিয়ে নিলাম। 3 পিস নিয়েছি। আমার মেয়ে আর আমি মিলে জবাই করতেছিলাম। জীবনের প্রথম আমি আমার মেয়েকে শেখাচ্ছিলাম কীভাবে করতে হয়, ও পারে না। এবার চেষ্টা করলো, আমি আরও সেই করলাম। আমি সচরাচর করছি অনেক, আমি আমার জীবনে এই জিনিসটাই ভালো পারি আর কি। জবাই টবাই করতাম বাসাতেও। তো আমার মেয়ে এই ফার্স্ট টাইম করছে। তিনটা তিনটাই আমরা তিনজনে মানে দুজন মিলে করলাম আর কি। দেখুন ও কত দূরে ধরছে, ও সেরকমভাবে পারে না, ও অনেক ছোট। এভাবে আমি সবগুলোই, মানে বেশি না, তিনটাই নিয়েছি। আমার আসলে সময় নাই, অনেক কাজ ছিল বাসায়, এই জন্য আমি বেশি নিলাম না। ওরা বলছিল সবগুলাই নেওয়ার কথা। আজকে আমি এটারই ব্লগ বানাবো আর কি। ওরা বলছিল ভিডিওটা করো, এই জন্য আমি স্ট্যান্ডে রাখছি আর কি। রেখে এটা করতেছি, তিনটায় করব জবাই করে, প্লাস আমি রান্নার ভিডিওটা করে ফেলবো। শেষেরটা জাস্ট একটু বলি হয়ে গিয়েছে, সরি। আমরা বলি এটা দিয়ে আসলে বলি দেওয়া হয় না, জোরে চাপ পড়ে গিয়েছিল। এরপর আমি চলে এসেছি রান্নাঘরে। এরপর যেটা হবে, এটা আমি একদম ছিলে নেব। যদিও পাখির মাংস অনেকেই খায় না, তারপর আমার টেস্ট লাগে, আমি ভীষণ পছন্দ করি আর কি। এই ঘুঘু পাখি ধরেন, অনেক রকমের বক টক এসব খাওয়া হয় আর কি, বক নয়। বাসাতে ছিলাম যখন, তখন বক মারতো আমার ভাসুরেরা আর কি। ওনারা বিলের মধ্যে গিয়ে আর কি বক নিয়ে আসতো। আমি একবার খেয়েছিলাম, খাওয়ার পর থেকে আমার ভীষণই পছন্দ। অনেক দিন যাবৎ পাখির মাংস সেভাবে খাওয়া হয়নি, তবে অনেক দিন থেকে এই ইয়েটা আর কি খুঁজতেছিলাম, কোয়েল পাখি। পাওয়ার পর তো আমি যেমন খুশি, আমার বাচ্চারা সেরকম খুশি আর কি। সেই খুশিতে আজকে আমরা এটার মাংসটা রান্না করব। রান্না শুধু করব না, জাস্ট রান্না করব প্লাস খাবো। রান্না করতে দেরি, তবে খেতে দেরি নাই আর কি। এভাবে আমি সবগুলোকেই ছিলে নিচ্ছি। এদিকে আমার ছেলেমেয়েরা তো লাফালাফি করতেছে কখন হবে, ওরাও খেতে চায়। সামনে এসে গিয়েছে দেখেন, আমার ছেলেটা একদম আমি কাটতেছি সেখানেই চলে এসেছে। আমি নিষেধ করছিলাম এখানে দাঁড়ায় না, চট করে বটির উপরে পড়ে যাবে আর কি। এভাবে আমি সবগুলোকে ছিলে নিলাম, তিনটাকেই ছেলানোর পরে একদম কেটে নেব। আমার শ্বশুর বাড়িতে আমার এই জিনিসটার আর কি বেশি প্রশংসা আছে, যে আমি হাঁস মুরগি মানে জাতীয় মাংস জাতীয় মাছ জাতীয় জিনিসপত্র আমি কাটতে পারি। যদিও বিয়ের আগে কখনো করা হয়নি, করিনি সেরকম, কিন্তু এরপর বিয়ে হওয়ার পর সব মেয়েরাই তো সব কিছুই পেরে যায় আর কি, শিখে যায় আস্তে আস্তে। আমিও আমার নিজের মতো করে সব কিছুই শিখছি। এই জিনিসটা কিছু পারতাম না, ঠিক আছে, আমি রান্নাবাড়ি কখনো শ্বশুর বাড়িতে করিনি। তবে হাঁস মুরগিটা মানে এগুলো পরিষ্কার করা থেকে শুরু করে এগুলো কাটাকাটি, এগুলো আমি বেশি করতাম। এগুলো বরাবর, এগুলোর প্রশংসা এখনও আছে, এখনও শুনি যে আমি না থাকলে ওগুলো কাটার খুব সমস্যা হয় আর কি। এগুলো আমি খুব সুন্দর করে পারি। আমার এগুলো অনেকেই করতে পারে না, যেমন আমার বড় বোনই আছে আর কি, বোন নয় আর কি, যা, উনি পারেন না। ও আমায় ভীষণ মিস করে, চলে আসার পর থেকে ভীষণ মিস করে। আমি এগুলো পারি না, তুই চলে গিয়েছিস, এগুলো আমাকে এখন কে করে দেবে, মানুষকে থেকে করে নাই। ওর নাকি খুব ঘেন্না লাগে আর কি। দেখেন আমি তিনটা কাটছি, তিনটা সবগুলো কাটার পরে কতটুকু মাংস হয়েছে। এরপর সোজা আমি রান্নায় চলে গেলাম। রান্নায় চলে এসে একটা ফ্রাই প্যান নিয়ে নিলাম, এখানে প্যানের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এটাকে একটু ভেজে নেব। আমি জানি না কোনভাবে রান্না করলে বেশি টেস্ট হয়, অনেকে বলে মাখিয়ে রান্না করলে বেশি টেস্ট হয়। যদিও সবজি টবজি রান্না করার ক্ষেত্রে আমার কাছে মনে হয় পারফেক্ট হয় মাখিয়ে রান্না করলে আর কি। তো আমি জানি না, অনেকেই অনেকভাবে রান্না করে, ভালোই লাগে। যদিও আমি আমার রান্নাটার প্রশংসা করি না, কারণ আমার রান্নাটা মোটেও ভালো নয়, আমার কাছে ভালো লাগে না। যদিও ভাজি টাজি করলে এগুলো আর কি ভালো লাগে, আর মাংসটা মাখিয়ে রান্না করলে বেশি টেস্ট হয়, আমার আম্মু বলে আর কি। আমার আম্মু মাংসটাকে টেস্ট করে খুব রান্না করতে পারে, যত মাখাবে তত নাকি অনেক টেস্ট হয়। যদিও আমার মা অনেক রকমের মাংস আছে যেগুলো খায় না, বিশেষত গরুর মাংস খায় না,
তারপরেও রান্নাটা প্রায় প্রত্যেক দিনই আমার আম্মুকে করতে হয়। সচরাচর আপনারা দেখে থাকবেন, হয়তো কখনো দেখতেই পাবেন। এই ফাঁকে কথা বলতে বলতে আমার ইয়েটা ব্রাউন কালারের হয়ে চলে এসেছে। এরপর আমি জিরা দিয়ে দিলাম, আস্ত জিরে। এরপর দিয়ে দিচ্ছি সবগুলো মশলা আর কি দিয়ে নেব। হলুদ দিয়ে দিলাম, এবার গুঁড়ো দিয়ে দিলাম, হলুদের গুঁড়ো, ঝালের গুঁড়ো দিয়ে দিচ্ছি, লবণ। এর ফাঁকে আমার চুলোর হিটটা বেশি হয়ে গিয়েছে, বুঝতে পারছিলাম। এরপর চুলাটাকে একটু কমিয়ে দিলাম। এরপর বাটা মশলা দিয়ে দিলাম। এই জন্য আমি আদা বাটা দিয়ে দিলাম, যার কারণে বাটা মশলা ব্যবহার করেছি বলে আমি আস্ত দিলাম না মশলা। চুলার তাপটা অনেক বেড়ে গিয়েছিল, আর একটু কমিয়ে দিলাম আর কি। এভাবে আমি এটাকে একটু কষিয়ে নেব মশলাগুলোকে। এরপর আমি মাংসটাকে অ্যাড করবো আর কি। পাখির মাংস কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন। আমার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাকে বলবেন। আমি যেভাবে রান্না করছি এভাবে কজন রান্না করে আমি জানি না। আশা করব এভাবে রান্না করলে আপনাদেরও ভালো লাগবে। এই কোয়েল পাখির মাংস এভাবে রান্না করে আমার কাছে ভীষণ ভালো লেগেছে আর কি। এই ফাঁকে আমি মাংসটাকে ঢেলে দিলাম। দেখুন, একটা আস্ত কবুতরের বাচ্চার চেয়েও ছোট এই আমার কাছে এটার হাড্ডিটা বেশি মজা লাগে। আমার ছেলেমেয়েরা এটাকে ভীষণ পছন্দ করে আর কি। এই মাংসটা যেমন আমার পছন্দ, সেরকম ডিমটাও ভালো লাগে। তবে বিশেষত আমি বড় বাজারে যাই না, ওভাবে যাওয়া হয় না। আমাদের এই ছোট বাজারে এই কোয়েল পাখি সবসময় পাওয়া যায় না, যদিও হাঁস টাস অনেক কিছু পাওয়া যায়, তবে পাখিটা খুব একটা আসে না। এই ফাঁকে আমি দিয়ে দিলাম এখানে একটু নেড়ে চেড়ে পানি দিয়ে দিলাম। এরপর আমি এটাকে ঢাকা দিয়ে দেবো, এটা হতে থাকুক। এবার চলে আসলাম বারান্দায় আজকের পরিবেশটা দেখানোর জন্য। আজকে সবাই ছাদ ভর্তি কাপড় মেলে দিয়েছে, রোদ বের হয়েছে অনেক দিন পর, মনে হচ্ছে স্যাঁতসেঁতে দিন চলে গেল আর কি। তারপরে দেখতেছি আকাশে অনেক মেঘ মোটামুটি জমে আছে। তবে ঘুম থেকে উঠেই দেখতেছি সবাই কাপড় চোপড় মেলতেছে ছাদে গিয়েছিলাম, ভালো একটা পরিবেশ আছে। অনেক দিন পর রোদ বের হয়েছে, যার কারণে রাস্তাঘাট একটু শুকিয়ে যাবে আর কি। এদিকে আমার বাসার তো সেরকম অবস্থা, কয়েকদিন যাবৎ শুধু বৃষ্টি, স্যাঁতসেঁতে হয়ে গিয়েছে। জানি না কেন এরকম হয়, সব মনে হচ্ছে মুছে একদম পরিষ্কার করতে হবে। আমার গাছ টাছে পানি হয়ে গাছ গোছালি সব মরে শেষ হয়ে যাচ্ছে আর কি। তারপরেও রোদ, অনেকদিন পর রোদ বেরোচ্ছে, বেশ ভালোই লাগছিল আর কি। চলেন এবার রান্নায় ফিরে যাই। অনেকক্ষণ হলো আমি এখানে বেলকনিতে এসে কথা বলতেছি। এরপর চলে যাচ্ছে রান্নাঘরে। আমার সবজিটা কি করে আসলাম, এই তো হয়ে গিয়েছে প্রায়। এর ফাঁকে আমি অফ ক্যামেরা অনেকবার নাড়াচাড়া করেছিলাম অবশ্য। এরপর এটা হয়ে গিয়েছে, আমি চুলাটাকে বন্ধ করে দেব। আমার রান্নাটা কমপ্লিট, জাস্ট এখন খাওয়াটা বাকি। দেখেন আমার রান্নাটা এরকম হয়েছে। এবার এটাকে আমি ঢেলে নেব আর কি বাটিতে। আমার এটা কমপ্লিট হয়ে গিয়েছে, ঢালার পরে আমি দেখাচ্ছি। এই হলো আমার রান্না আজকের। এটা হচ্ছে কোয়েল পাখির ঝোল রান্না করা হয়েছে আর কি। কেমন হয়েছে অবশ্যই বলবেন, যদিও না খেলে তো আর বলা যায় না। আমরা খেয়েছি তাই আমরা জানি। অবশ্যই একটা নিঃসন্দেহে এটা একটা টেস্টি খাবার। এই ছিল আজকের আমার স্পেশাল রান্না আর কি, কোয়েল পাখির ঝোল। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে বলবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।